হযরত আবু যর ডাক দিয়া বললেন, না 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 না, আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কাঁদবা না, তোমরা ক্রন্দন করবা না, আমার জন্য দুঃখিত হইবা না। আমি যদি রাসূলের একটা হাদিসের উপর আমল করতে পারি, তারপরেও হাসরের ময়দানে আমি রাসূলের আশিক হয়ে সামনে দাঁড়াইতে পারবো। জুমার নামাজ শেষ হয়ে গেলেন, হযরত উমর ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো, আবু যরকে কাঠগড়ায় দাঁড় করে দাও। জল্লাদকে ডেকে বললেন, আবু যরের কল্লা ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ইতিমধ্যে এক যুবক ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন উমর একটু শুনেন, না না না, আবু যরকে ফাঁসি দিবেন না, আবু যরকে আপনি কতল করবেন না, হত্যা করবেন না। কে জানি দুলা বালু মাখা অবস্থায় রণাঙ্গনের দিকে যেমন ভাবে মানুষ যুদ্ধের ময়দানে চলে যায়, ওগো আল্লাহর নবীর সাহাবী, কে জানি দুলা মাখা অবস্থায় মদিনার দিকে আসতেছে। দেখা যায় না, দুলার কারণে চিনাও যায় না, দেখাও যায় না, কে জানে পাগল পারা হইয়া মদিনার দিকে আরোহণ করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী উমর একটু অপেক্ষা করেন না, কে জানি দুলা বালু মাখা অবস্থায় মদিনার অলিতে গলিতে ঢুকতেছে, একটু অপেক্ষা করুন। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দেয়া বলেন, জল্লাদ, আমার মনে হয় ওই ব্যক্তি চলে আসতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই ব্যক্তি যুবক ওই মজলিসের মধ্যে উপস্থিত হইয়া সর্বপ্রথম ডাক দিয়া বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমর, শুনেন না, আমি আসতে একটু বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কারণ হলো, আমি যখন আমার ঋণ পরিশোধ কইরা আমার জনম দুঃখিনী মার কাছে এসে বলছি, মা মা, মদিনাতে 1 মাস আগে মদিনাতে যাওয়ার সময় আমি একজন বৃদ্ধাকে হত্যা করেছিলাম। ওই বৃদ্ধার হত্যার বদলতে হযরত উমর বলেছেন আমাকে হত্যা করবে। মা, এত সুন্দর করে, এত আদর করে, কষ্ট করে লালন পালন করেছো গো মা, মা তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। বাবা দুঃখিনীর গলায় ধরে ধরে ক্রন্দন করে আর বলে, বাবা মাথার গাম পায়ে ফেলে দিয়ে সন্তানকে মানুষ করেছিলেন। ওগো আব্বাজি, সন্তান হিসাবে আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই, যতটুকু আপনার খেদমত করার দরকার ছিল ততটুকু করতে পারি নাই, অতএব আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। আপনার বাকি সন্তানের কাছ থেকে আপনি খেদমত নিয়েন। আমারও বড় আকাঙ্ক্ষা ছিল, বড় ইচ্ছা ছিল গো বাবা, আপনাকে আমি সেবা করব। আবার যুবকটা দৌড়াইয়া মার কিনারায় চলে যায়, মাকে জড়ায় ধরে বলেন, মা, তোমাকে মন ভরে ডাকতেও পারি নাই, মা 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 মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার 1 ফুটা দুধের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। জিন্দেগির ভিতরে তুমি মার আমি সেবা করতে পারি নাই গো মা, আমি সন্তান জীবনের সর্বশেষ বিদায় দিয়ে দাও মা, আমি চলে যেতে চাই আমার জন্য, আমি যদি না যাই গো মা। সন্তানকে যখন জড়ায় ধরে রাখলেন, সন্তান একটু কঠোর হইয়া মাকে ডাক দেয়া বলেন, আম্মা, আমাকে যদি আপনার মুহাব্বতের কারণে ধরে রাখেন, হাসরের ময়দানে আমি যাইতে যদি বিলম্ব হয়ে যায়, আর ওই দিক দিয়া যদি খলিফাতুল মুসলিমিন উমর যদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীকে হত্যা করে ফেলে, হাসরের ময়দানে আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাকে মামলা দায়ের করে, নবীজি যদি আমাকে ডাক দিয়া বলেন, এরে আমার উম্মত, তোমার জন্য আমার সাহাবী কল্লা দিতে হয়েছে মা, আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, অতএব আমাকে ছেড়ে দাও, আমি উমরের কাছে চলে যাই, দুনিয়াতেই আমার বিচার হয়ে যাক, হাসরের ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। এখন আমরা যারা রাস্তাঘাটে চা স্টলে বসে আছি, বাড়িতে শুয়ে আছি, এই মাহফিল প্রত্যেক দিন হবে না। যারা নাই, আপনার আমার জন্য হতে পারে এই মাহফিল জিন্দেগির সর্বশেষ মাহফিল। কত মানুষ সারাদিন কাজ করে, কত প্ল্যান নিয়ে শুইতে আসে, আগামীকাল ওইটা করবে ওইটা করবে, ঘুমন্ত অবস্থায় মানুষ মৃত্যুবরণ করে না। আল্লাহ, জিন্দেগির 1 সেকেন্ডের কোনো আশা নাই, ভরসা নাই। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম
তোমরা সফলতা অর্জন করতে পারবা কখন? যখন আমি আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করবা। আমি আল্লাহকে তোমরা কি রূপে গ্রহণ করবা? বন্ধুরূপে। আমি আল্লাহকে যখন বন্ধু বানাইবা, তোমাদের আর কোনো টেনশন নাই, পেরেশানি নেই। মনে করেন উদাহরণস্বরূপ, আপনাদের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়ার একজন লোক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খুব সম্পর্ক। ওই ব্যক্তির ফোন দেখলে প্রধানমন্ত্রীর যত কাজই থাকুক তার ফোনটা রিসিভ করে, কারণ তার সাথে তার বন্ধুত্ব সম্পর্ক। এখন যদি শেখ হাসিনা কারো কর যে ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সেরাগালি তোমার সাথে আমি আসি, এই যে কাইক দিব, গাঢ় কাইক দিব না রাস্তার কাইক দিব, আন্দাজ করব, কথা কয় না কেরে? কারণ কি, সাধারণ ছুটি নেতা আছে না, ইমুক ভাইয়ের পবিত্র ফুলের মতন আরে চরিত্র, ইলেকশন করে না, কয়েক জোড়া স্যান্ডেল ছিঁড়ছে ভাইয়ের পবিত্রতা বর্ণনা করতে করতে, শেষ মুহূর্তে লাল পানি এক কাপ। এমন নাই, আশিকি ব্যবস্থা নাই, সবাই ইমানদার আপনাদের এলাকার, আল্লাহ কবুল করুক, নাই। তাহলে যে ব্যক্তির প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক অথবা কোনো নেতার সাথে, এ যদি ধাক্কা লাগে আরেকজনের সাথে, ভাই তুই আমার চিনস, আমি ইমুক নেতার লগে চলি, কেটা তুমি আমার চিনস না, ইমুক নেতার ছোট ভাই আমি, আমার বড় ভাইলা। তাহলে সাধারণত যদি, আচ্ছা এই এলাকার মনে করেন একজন প্রভাবশালী নেতা অন্য এলাকাত গিয়ে তার নেতাগিরি চলবো, কুত্তা আছে না, কুত্তা যত শক্তিশালী আরেক গ্রামও জন যাবে, আরো দু তিনটা হে গ্রামের দু তিনটা কাউকেরা ধরে, এইটা সিলুট করে লেজ ডানিসের দিকে নোয়া, এটা আত্মসমর্পণ করে, সরি দোস্ত ভুল হয়েছে, পাতলা পাতলা কাইক দিয়ে আমি যাইতেছি গা, আমার কিছু করিস না, আক্রমণ করিস না, সরি আমি যাইতেছি গা। আর এটা কাজে দিকে আইসত করে, মানে খুব গরম, এক কাঞ্জি দিতেছে খুব গরম, তো এইটা আত্মসমর্পণ কইরা লেজ ডানিসের দিকে দিয়া এটাই বুঝাইতেছে আমি আত্মসমর্পণ করছি, সিলুট, আমি তোমাদেরকে আমার সাইরা দেব। অতএব বোঝা গেল এক এলাকার নেতাগিরি আরেক এলাকা চলে। প্রধানমন্ত্রী গিয়া যদি বলে আমি আমেরিকা পুরাটা শাসন করুম 1 মাস, দিব? হ্যাঁ না, প্রধানমন্ত্রী তো দিত না, কেড়ে দিব না, সিস্টেম নাই। তাহলে সাধারণত দুনিয়ার নেতার সাথে যদি সম্পর্ক থাকার কারণে আমার এত পাওয়ার, যে পাওয়ার দেয় হেরে যদি ভালো করে আরেকজন যুবক ঘুষি দে, ভালো করে তুফানালে গাছত রেখা দিতে লাগে, আমার মতন হ্যাংলা ফাতলা আর কি, বুঝেন না, ফ্যাট ফুড বেশি মোটা না। তো সাধারণ নেতার সাথে সম্পর্ক হইলে আরে বাবারি এর পাওয়ার কত, আমি একটা ফোন দিলে জানো অবস্থা কি তৈব, ফোনের কত পাওয়ার। আল্লাহ গো দুনিয়ার মুমিন, দুনিয়াতে বন্ধু বানাইছো কারে? আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো, ইহকাল এবং পরকাল তোমার জন্য কামিয়াব। আল্লাহ বলেন যে মানুষের জিন্দিগিতে যত নার্ভাস, যত কঠিন সময় পার করে, সবচাইতে কঠিন সময় হলো মৃত্যুর সময়। কোন সময়? যে মৃত্যুর সময়। এর চাইতে কঠিন কোন সময় মানুষের জিন্দিগিতে মানুষ সম্মুখীন হয় না দুনিয়াতে, এর চাইতে বড় কঠিন সময় আর হতে পারে না। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বন্ধু বানাইবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার মুমিন যারা দুনিয়ার জমিনে বলতে পারবা, আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আমাদের আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে দুনিয়ার মুমিন ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। দুনিয়ার জীবদ্দশায় যারা যাদের জিন্দেগির আমলের মাধ্যমে বাস্তবায়ন করবা, তোমার আমল দেখলে, তোমার আখলাক দেখলে বোঝা যাইবে তুমি একজন মরনেওয়ালা,
তুমি একজন কবরের প্যাসেঞ্জার, যেই কোনো সময় তুমি মৃত্যুবরণ করতে পারো। দুনিয়ার জিন্দেগিতে বড় বিনয়ের সাথে উত্তম আখলাকের সাথে তুমি চলাফেরা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন্দেগির ভিতরে যারা এমনভাবে পরিচালনা করবে, তাদের জীবনকে যারা এমনভাবে সজ্জিত করবে, আর যখন তারা এই কথার সাক্ষী দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওই সমস্ত বান্দাবান্দির জন্য যে সমস্ত বান্দাবান্দিরা ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা দেখাই না, অযথা কোনো মানুষকে কষ্ট দেই না, কোনো হিংস্র প্রাণীকেও কষ্ট দেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মাখলুককে কষ্ট দেই না, কার উপরে জুলুম করে না, অত্যাচার করে না, ব্যভিচার করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ আদেশ দিয়েছি, আমার বান্দা ক্ষমতা থাকা সত্ত্বেও ওইভাবেই চলে, বিনয়ী হয়ে চলে। নবীজিকে আমার দয়ার মালিক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এমন ভাবে চলবে, সুম্মা ইসতাকামু, তাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসার সময় হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা তাদের সামনে নিয়োগ করে দিব। আসমানি রহমতের ফেরেশতারা আয়েশা তাদেরকে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুর রহমান, ও মুমিন বান্দা, ও মায়ার বান্দি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, দুনিয়ার জমিনে আল্লাহ যেইভাবে বলছিল ওইভাবে যেহেতু তোমার জীবন পরিচালনা করেছে, তুমি এখন সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আব্দুল করিম, আব্দুল গফফার, ও ক্ষুদ্র বিবারিয়ার মানুষ, আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, ও মায়ার বান্দা, ও মায়ার বান্দি, তোমার মৃত্যু সজ্জায় তুমি শায়িত আছো, শুয়ে আছো, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের কথা শুনে তুমি ঠান্ডা পানি দিয়ে উযু করে ভোর রাত্রে ফজরের নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়াই মালিকের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়তে। আল্লাহর ফেরেশতা তখন আল্লাহর বান্দাকে সুসংবাদ শোনাইতে থাকবে। এই জন্য যারা আল্লাহকে বন্ধু বানাইবে, দুনিয়ার দুঃখও দুঃখ না, সুখও সুখ না। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যে জাহান্নামী ব্যক্তিটা আছে, সারা জীবন সূর্যর পূজা, তুলসী গাছের পূজা, গরুর পূজা, অর্থাৎ বেদুর্মী যারা, এমন একটা মানুষকে, কাফের মুশরিকরে আল্লাহ যাকে অগণিত নাজ নিয়ামত দিয়েছিলেন, এমন একটা মুশরিককে জাহান্নামের মধ্যে কিছুক্ষণ রাইখা আল্লাহ তুইলা আনবো, এই এদিকে দুনিয়াতে কতক্ষণ থাকছিল আর কি পরিমাণ আরাম ভোগ করছিলে, ওই ব্যক্তি, জাহান্নামী ব্যক্তিটা কষ্ট পাওয়ার পরে কষ্টের কারণে বলবে, আল্লাহ জিন্দেগিতে কোনোদিন সুখ বলতে আমি আমার জিন্দেগিতে সুখের সময় অতিবাহিত করছি আমার মনে নাই। আযাবের কারণে বান্দা কি বলবে, আমার স্মরণ নাই, মনে নাই। আরেকটা ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, যেমন রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, এমন আল্লাহর খাস বান্দাকে আল্লাহ ডেকে আনবে। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবে, বান্দা জান্নাত হাসিল করতে গিয়ে কি পরিমাণ কষ্টই না করেছো দুনিয়াতে, হালাল খেতে গিয়ে, হারাম পথ থেকে বাঁচতে গিয়ে, যাবতীয় হারাম ছাড়তে গিয়ে কত কষ্ট করেছো,
বান্দা কি পরিমাণ কষ্ট করছো, বান্দা আল্লাহ সুখ পাইতে পাইতে আল্লাহর অপরন্ত নাজনী আমত জান্নাত পাওয়ার পর বান্দার পক্ষ থেকে উত্তর আসবে, আল্লাহ দুনিয়াতে জান্নাতের জন্য কষ্ট করছি বলতে কোনো অবস্থা আমার মনে আসে না। কারণ কেউ যদি বিদেশ থাকে, মনে করেন ইটের কাজ করে অথবা রাজমিস্ত্রির কাজ, খুব কষ্টের কাজ না এগুলো, বাহিরে সৌদি আরবে খুব কষ্টের কাজ করে, তো বাবার কাছে টাকা মাসে মাসে টাকা দেওয়ার পরে বাবা ধানমন্ডি অথবা গুলশান বনানীতে 15 অথবা 20 তলা একটা বাড়ি করছে। কইরা এটা জিজ্ঞাসা করছে দেশে আসার পরে, এটা খুব চাকচক্য ভোগ বিলাসের মতন করে সাজাইছে। সাজায় জিজ্ঞাসা করে বাবা সন্তান রে, কিরে বাপ কত কষ্ট করে বিল্ডিং এর মালিক হইছস, কোন রুমে থাকবি বাপ বল। তো সন্তান মুচকে হাসি দিয়ে বলে, আব্বা বিল্ডিংটা দেখা অন্তরটা এমন জুড়াইছে, এত শান্তি পাইছি, বিদেশ 20-25 বছর 30 বছর 22 বছর 18 বছর কষ্ট করছি বলতে মনেও না কষ্ট যে করছি, এমন নাই। আর এমন অনেক সময় না, যখন মাস শেষে বেতন পায়, তুমি কত কষ্টের কাম করো, কষ্ট করছি বলতে এটা কোনো গায়ে বাজে না, মনেই নেই কষ্ট যে করছি। কষ্ট না করে কি এত টাকা ইনকাম করছে, কষ্ট করে ইনকাম করছি, কিন্তু সুখটা পাওয়ার পর কষ্টটার অনুভূতির ভিতরে নাই, থাকে না। আল্লাহ বলেন মুমিন বান্দারাও এমন, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা বলেন তারা বলবে যে দুনিয়াতে কষ্ট করছি বলতে কোনো খেয়াল আমার মাথার মধ্যে আসে। মক্কা মদিনা থেকে 350 মাইল দূরত্ব এক যুবকের বাড়ি। আল্লাহর সাথে কেউ যদি আল্লাহকে বই করে, আল্লাহকে বন্ধু বানা, ওই বান্দা দুনিয়ার সব কষ্ট মেনে নিতে খুশি মনে মেনে নিবে, রাজি হবে যদি সে আল্লাহকে বন্ধু বানা। সে জানে যে পরকাল বলতে একটা জিন্দিগি আছে, ওইটাই আসল জিন্দিগি, ওইটাই কি আসল জিন্দিগি। বলে দুনিয়াটা কি হুজুর? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আখিরাতের হায়াতটা কতটুকু, ও বিশ্ব নবীর উম্মত জানো, সারাটা দুনিয়া যদি যত ফাঁকা জায়গা আছে, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, কই বছরের? আল্লাহ, সমস্ত ফাঁকা জায়গা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, 1 বছর অথবা 1000 বছর পর পর যদি একটা কবুতর একটা কইরা দানা নেয়, ইমাম গাজালি বলেন একদিন এই দানা শেষ হবে, আখিরাতের জিন্দেগির হায়াত কোনোদিন শেষ হবে না। আরেকটু সহজে বুঝেন, আটলান্টিক মহাসাগরে পানি আছে না নাই? জি, আচ্ছা, একটা সুই যদি ডুবান, সুই এটা ভিজবনি, অস্বীকার যাই তারপর কেউ, এই পানিটা দিয়া উজু করুন যাইব, হ্যাঁ? তাইলে মনে খাইবার আগে হাত ধন যাইব, হ্যাঁ? কিছু করুন যেত না, কিন্তু বীজ যে জানে এটা অস্বীকার করা যাইব। আবার পানি যেই পরিমাণ আছে এই পরিমাণ পানি দ্বারা কোনো উপকৃত হওয়া যাইব? ইমাম গাজালি বলেন যেই পরিমাণ পানি সুইয়ের আঘাতে লাগছে, এই পরিমাণ পানি হইল তোমার দুনিয়ার জিন্দেগির হায়াত, 60, 70, 90, 100 বছরের জিন্দেগি। আর যেই পরিমাণ পানি দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে, আটলান্টিক মহাসাগরে রয়ে গেছে বান্দা, এই পরিমাণ পানি হলো তোমার আখিরাতের জিন্দেগির হায়াত। এখন এত বড় হায়াতের লাগে আমরা কি করলাম? একটু ভাবেন, কল্পনা করেন, মাহফিল হইল, আসলেন, কেউ ওয়াজ করে, কেউ আওয়াজ শুনে, কেউ আইসে ওয়াজ শুনতো, কেউ আইসে আওয়াজ শুনতো। কিছু কিছু আছে যদি হুজুর যদি একটু টান টুন বেশি দিতে পারে, হুতাই লেছে, কাল কাছে ওয়াজ করছেন হুজুর হুতাই লেছে, হুতাইছে কিতা কইছে, ও কইতারি না তো। এক বিডি ফুতরা আইছে, ফুতরা হজ কইরা, হজেরতে আইছে, বড় জুব্বা লাগাই আইছে, তো আয়া ওয়াজ করতেছে। ফুতরা মাওর বাড়িতে গেছে, মাওর কইতেছে ফুতরা হজেরতে আইছো, কিছু ওয়াজ টুয়াজ করো না। ফুতরা মাওরি ওয়াজ শোনাইতেছে, মাওই গো মাওই, যখন জেদ্দা এয়ারপোর্টে গিয়া নামলাম, তাকে দেখি এত বড় বালুর চর। মাই গো আরেক বিড়ি গো, কি থাকো তুমি আহ করে উঠছো কে রে? ও কইতারি না তো, আহ জানি করলা, এটার কারণ কি? ও ফুতরা যে মাওই গোকে টান্না দিছে, এ লেগে আমি আহ করছি। কিতা কইছে গো, হিটা কইতারি না তো। এমন নাই, মা বোনদের মন নরম, ওনাদের কি মনটা একটু নরম। মহিলাদেরকে আল্লাহ
কোমল করে নরম মনের অধিকারী দিয়ে বানাইছেন। এক পিস সাপ সলা সর জড়া মডা আছে না, গত বছর গোসল দিছেন এবার আর নিয়ত নাই, এমন ফির নাই। আরে কথা কন নাকে, মানুষ অল্প হইল এমনভাবে কথা বলবেন যে যারা ঘুমায় আছে খেতার ওই তো লয়া ভাত হয়ে যেন দূর দিয়ে। এক হুজুর গেছে ওয়াজ করতো, গিয়া দেখতেছে শ্রোতা নাই, কারে ওয়াজ করবো? পোস্টার হাতে লিয়া দেখে লেহা আছে মুনাজাতের আগে দিয়া বিরিয়ানি দেওয়া হইব। হুজুর যখন দেখতেছে কেউ নাই, হুজুরে বুদ্ধি করে কইতেছে কাতার সুজা করেন, এখনই বিরিয়ানি দেওয়া হবে। দাদা আছে নাতির লিয়ে শুয়ে রয়েছে, নাতি কুতুর পর জিগা দাদা চলো না মাহফিল আছে। এত কথা কসকে ঠান্ডার মধ্যে গিয়ে বইয়ে দিকে লাভ আছে, যেই সময় তাবারক দেওয়া শুরু হইব ওই সময় দেখবে গিয়া তাবারক নিয়ে নিব। হুজুরও সিস্টেম করে কইতেছে কাতার সুজা করে বসেন, তাবারক দেওয়া হইব। দাদা উঠটা যখন দূর দিছে নুঙ্গি গাছের গুড়াত লাগিয়ে হেন ফুটছে। নাতি আইসে, আয়া যখন দাদার পিছনে হাত দিছে, দাদা কো কিরে লুঙ্গি আছে জুব্বা আছে ঠান্ডা লাগে কে রে? নাতি কি হয়েছে? দাদা বাইতে যাইছো ফ্যান্ডেল পর্যন্ত যাও না, কে রে তোমার নিচে টাকা ফোন নাই। তাহলে এখানে তো আর তাবারক দেওয়া হবে এমন কোন ঘোষণা, একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ, আল্লাহকে বন্ধু বানাবো। কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো। তাহলে দুনিয়া ও আখিরাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাত আপনার আমার জন্য সফল হয়ে যাবে। যদিও মানুষ কম, আরে কেমনে বুঝাই, মানুষ অল্প হইলে অথবা ছোট হইলে যে এটার দাম কম, বিষয়টা এমন না। হাতির গোস্ত কত করে কেজি রাজগড় বাজারে? হ্যাঁ কিনে তো বেছে না? খাসির গোস্ত কত কইরা? হ্যাঁ হাসি মনো দুই তিনটা হাতির সমান এন্দার হাসিগুলো না, সব একডুকোই। তাহলে যদি ছোট অল্প এর অর্থ এই না বলে এই মাহফিল যামু বেড়াত নেই মানুষ নেই দূর যাই তুমি হইতে দেখি, এটার নাম কামিয়াবি না। আমাদের একজন উস্তাদজি বলতেন যে লাভ দিলে যদি সেতস কোনো সময় হইল মাছের মতন সাইড দিস, হইল মাছ সাইড দিলে কোন দিকে যা? সামনের দিকে। ইসা মাছের মতন লাভ দিস না, ইসা মাছ যতই লাভ দে এটা কোন দিকে যা? আপনারা যারা আছেন এরা যদি কোন বলে দূর মানুষ কম ইসা মাছের মতন লাভ দিন, তো উষ্টা মুষ্টা খায় গিয়া দরজার ভিতর ধাক্কা খায় গিয়ে ভিতর ফেরন বউ কব কি দিছে গ্যাস লাদি মাহফিল জুতা মুতা থয়ে দিয়ে ফিরছো। এই জন্য মাকসাদ উদ্দেশ্য থাক দিব, মানুষ থাক আর না থাক, আমি আজকে ক্ষমা নিব আল্লাহর কাছ থেকে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কন্দন করে মা বাবার কবর আযাবও ক্ষমা করাইব, আমিও আল্লাহর কাঠগড়াই থেকে, আসামির কাঠগড়াই থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী হয়ে বাড়িতে ফিরব। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম ভাইয়েরা আমার, ওই মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবক মদিনার পথে রওনা হয়েছে। প্রতিমধ্যে গিয়া যুবক ভাবতেছে যে একটু বিশ্রাম নেই, তো একটা বাগানের পাশে বৈশা তার ঘোড়াটা সাওয়ারিটা, আগে এখন তো আমরা প্রাইভেট কারে আইফুরি অথবা গাড়ি দিয়া সিনজি দিয়া, আগেকার মানুষের যানবাহন ছিল উট অথবা ঘোড়া, তো ঘোড়াটার একটা বাগানের পাশে বানছে, বান্দা যুবক গাছতলায় একটু বিশ্রাম নিতেছে। এমন সময় যদি আপনি আপনার গুরুরে কন লে ইডা সেরাগালি মিয়ার হেদ এটা ধরিস না, হ্যাঁ বাম পাশে টামদার হেদ হিডাতে জাফারস্তা হাইস, গুরু শুনবো না? হ্যাঁ আল্লাহ এমন মস্তিষ্ক জ্ঞান তো আল্লাহ দেনই নাই পশু পাখিকে। ঘুমাইছে পশু ঘোড়া সুইটা আরেক ব্যক্তির বাগানে গিয়া ঢুকছে, ডুইকা খাইতেছে। বাগানওয়ালা বাড়ির থেকে দেখতেছে কিরে আমার বাগানের ভিতরে ডুইকা কে জানে, কার ঘোড়া জানে গাছগুলো খেয়ে ফেলতেছে। তো মুরব্বী মানুষ লাঠিলে আইসা একটা কংক্রিট অথবা পাথর একটা হাতে নিচে নিয়ে, মূলত মারার ইচ্ছা ছিল না, এটারে তাড়ানোর জন্য ঢিল দিছে পাথর দিয়া। আল্লাহর ফায়সালা ঘোড়ার মাথায় গিয়া পড়ছে, পাথরটা একটু চুক্কা ছিল, মাথা দিয়া ডুইকা ঘোড়া গেছে মইরা। যুবক ঘুম থেকে উঠছে, উঠটা মেজাজ নরম না গরম? আমরা যুবক ভাই রিস্কাওয়ালার লোকে যে ব্যবহার করে, মাসলা হলো কি জানেন? এই মাসআলা হলো যদি আপনি এখান থেকে
রাজগড় বাজারে যান, এই খালি আসো কয়ে উঠতে জায়গা গিয়া হ্যাঁ নিগে নামলে ড্রাইভারকে 20 টাকা হ্যাঁ 15 টাকা কয়ে লাগে কিলে কিলি জায়েজ নেই। আপনার যদি 15 টাকা দিয়ে যাওয়ার অভ্যস্ততায় অথবা যান, আজকেও সকালে গেছেন এইমাত্র আইছেন, তারপরেও ভাড়া ফুরাইবেন। বা ভাড়া কত মুরব্বী হলে বাবা ভাড়া কত? এরপরে যদি উনি বলছে 15 টাকা, আপনি বলছেন না 10 টাকা, উনি যদি 10 টাকা দেন, আপনি গাড়িতে বসে বসে যাইতেছেন, যাওয়ার পথে ভাবতেছেন মুরব্বী মানুষ রিক্সাটা চালাইতেছে, পাওয়ার রোগ দিয়ে তাকে দেখেন, আমি পাড়া রিক্সাতে উঠলে এদিকে তো নাই, কোনো অঞ্চলে গেলে অথবা বিশেষ করে ঢাকাতে তো পাড়া রিক্সা, আমি প্রায় সময় ঢাকাতে যাই প্রোগ্রামে, তখন দেখি মানুষগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে, পায়ের লোকগুলো ফুলে জায়গা, পেট্রোলটা যখন ঘোরা লোকগুলো ফুলে। তা আপনি 10 টাকা দিয়ে ফুরাইছেন, কমলাপুর থেকে মনে করেন আপনি রাজারবাগে যাইবেন, ভাড়া 10 টাকা ফুরাইছেন, উনারে নাইমা যদি ফিটের মধ্যে মোট দিয়ে আর 10 টাকা বাড়াইয়া দিয়া বলেন যে মুরব্বী আমার জন্য দোয়া করেন, কেমন দোয়াটা পাইবেন? আমি হুজুরে 3 দিন হাওয়ায় যদি হুতাইতে দেন, হাওয়াইতে হয়তো আর উঠতারি না, এই দোয়া পাইতেন না যেই দোয়া রিস্কাওয়ালার দিয়া পাইবেন। আমি আমার মসজিদে আমি বলি যে আমারে দাওয়াত না দিয়া গরিব অসহায় হোটেলে খা, বন্ধু বান্ধব বলে অনেক সময় আমরা খাই না, আচ্ছা যে ব্যক্তি খাওয়াইতেছে ওরে 10-20 টাকা বকশিস দেয় না, ও আবার হোটেলতে বেতন পাইতেছে না, খাইছে ওরে বকশিস দিছে, ভালো কথা সুন্দর। বাইরে হওয়ার পরে এক ফকির 10 টাকা খুঁজছে, কি করে জানেননি? কারি ফকিরের জ্বালা রাস্তা দাঁড়ান জানা, এটার নাম মনুষ্যত্ব না, এটার নাম মুমিনের সিফত না। আপনি পেট বইরা খাইলেন, 5 টাকা গরিবের হাতে দিতে পারলেন না, আফসোস আপনার জন্য। এই জন্য আপনার আখলাকটা যেন এমন হয় আপনি দিতে পারছেন না, তারপরও যেন লোকটা আপনার জন্য দোয়া করে, এমন আখলাক হওয়া চাই, এমন চরিত্র হওয়া চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এমন ছিলেন। যেই কথা বলতেছিলাম, ওই যুবক ঘুম থেকে ওইটা যখন দেখছে বুড়া মইরা গেছে, তো যুবক রাগের মাথা মুরব্বীর কান বরাবর দিছে এক থাপ্পড়, আল্লাহর ফায়সালা, মুরব্বী এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ জায়গা। এখন যুবক ভাবতেছে হাইরে খুন করলাম, এখন পলাইতে পারবনি যুবক পারবো না করে। আরে যুবক যদি জায়গা কেউ দেখবো, যুবক চিন্তা করে আমি যদি এখান থেকে পালাই যাই, হাসরের ময়দানে আল্লাহ যদি ধরে যে ওই ব্যক্তিটারে তুমি মার্ডার করছিলা, আসামির কাঠগড়ায় দাঁড় করা, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? অতএব আমি দেখি সন্ধ্যা পর্যন্ত মুরব্বীর লাশ নেওয়ার জন্য খোঁজ করতে করতে কেউ আসে কিনা। সন্ধ্যাবেলা দেখতেছেন মুরব্বীর 2 সন্তান বাবাকে না পেয়ে বাগানের কাছে এসে বলতেছেন আমার আব্বা কিভাবে মারা গেছে। প্রতীক, হে যুবক তুমি কি জানো? যুবক চোখের পানি ছেড়ে বলে ভাই আপনার বাবা পুরা ঘটনা খুলে বলছে, এই কারণে আমি থাপ্পড় দিছি, উনি ইন্তেকাল করছে, এখন আপনাদের যা ইচ্ছা আমাকে বিচার করেন, তারপরও আল্লাহর আদালতে আসামি হিসাবে আমি দাঁড়াইতে চাই না। তো আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরত উমর বললা এরকম অভিশাপ থাকুক আমি চাই না, অতএব আমাকে একটু ছুটি দেন যাতে করে আমি ঋণ পরিশোধ করে আসার পর আমাকে আপনি হত্যা করেন, তার বদলা আমাকে কতল করেন। হযরত উমর বলতেছেন যে তুমি যে ফিরে আসবা তার বিশ্বাস কি? তোমার বদলা একজনকে দিয়ে যাও, তুমি সময় মতো না আসলে তোমার বদলতে যেন আরেকজনকে ফাঁসি দিতে পারি। যুবক বলতেছেন আমার পরিচয় কেউ তো নাই এই মদিনাতে। আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়া বলেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আমি ওই মুসলিমের জিম্মায় আমি হয়ে গেলাম, সে যদি সময় মতো না আসে আমাকে ফাঁসি দিয়ে দেন। তখন হযরত উমর বলতেছেন তুমি কেন তার মৃত্যুর জন্য জিম্মা হইবা? সে বলেন আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান দ্বারা শুনেছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে যদি মদিনার বহির্গত এলাকার হয়ে থাকে, অন্য এলাকার হয়ে থাকে, ইমানি একত্ববাদের কালিমাকে স্বীকার করার জন্য, একত্ববাদের আল্লাহকে স্বীকার করার জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে সে আর আমি কালিমার বন্ধনেতে আমরা বাই বাই হয়ে গেলাম। অতএব উমর
আর সে যদি সময় মতে না আসে আমাকে ফাঁসি দিয়ে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়া বলেন, যুবক যাও, 1 মাস তোমাকে সময় দেওয়া হলো, আগামী মাসের প্রথম জুমায় তুমি মসজিদে নববীতে আইসা জুমা পড়বা। মসজিদে নববীতে প্রথম জুমার নামাজ যখন তুমি মাসের প্রথম জুমার দিন যখন জুমার নামাজ আদায় করবা, জুমার নামাজের পর সকলের সামনে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলে যখন যুবক চলে গেলেন, ওই দিক দিয়ে 1 মাস পর যখন শুক্রবার হয়ে গেল, জুমার আজান হয়ে গেল, সমস্ত মানুষগুলো পথের দিকে তাকায় আছে। যেই যুবক মৃত্যুর জন্য, যে যুবক নবীজি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবীকে, ওই সাহাবী যেই সাহাবী জিন্দেগি ভর নবীজির খেদমত করেছেন, ওই সাহাবী তার মৃত্যুর জন্য জিম্মা হয়েছেন। আজান হয়ে গেল, জুমার আজান হয়ে গেল, এখন ওই সাহাবীর মৃত্যুর জন্য সে আসতেছে না। মদিনার বাহিরের লোকটা এখনো আসতেছে না। তার কারণ কি? মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের এমন একজন সাহাবী, যেই সাহাবী সম্পর্কে কবি বলেন, বুজর গিফারি খাদেমে খাইরুল বাশার খেদমতুমে, যে সাহাবী নবীজির খেদমত করতে গিয়ে জিন্দেগির ভিতরে তার নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাই নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সাহাবীরা ডাক দিয়া বলেন, আবু যর, কার জিম্মায় আপনি গ্রহণ করলেন? কোন ব্যক্তির জিম্মায়? যার জন্য আপনি জিম্মা গ্রহণ করলেন সে তো এখনো আসতেছে না, আপনাকে তো তার বদৌলতে ফাঁসি দেওয়া হবে। এমন একজন জলিলুল কদর সাহাবী, মদিনার অলিতে গলিতে সমস্ত মানুষগুলোর চোখে চোখে পানি, সমস্ত মানুষগুলো আহারে এমন একজন ব্যক্তিকে আজকে ফাঁসি দেওয়া হবে। সমস্ত মানুষগুলো যখন চোখের পানি সেরে সেরে কাঁদতেছে, ওই সাহাবী ডাক দিয়া বলেন, না 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 না, তোমরা ক্রন্দন করিও না। হে আল্লাহর নবীর সাহাবীর দলেরা, শুনে রাখো, ক্রন্দন করিও না। আমার ওই মুসলমান ভাই যদি নাও আসে গো, আমি ওয়াদা দিলাম আমাকে ফাঁসি দিয়ে দিও। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে যেদিন দাঁড়াইব, আমার জিন্দেগির যদি কোনো আমল আল্লাহর আদালতে কবুল না হয়, আমি আবু যর রাসূলের সামনে দাঁড়াইয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে বলেছিলেন আল মুসলিম আখুল মুসলিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবী, ওগো কলিজার টুকরা নবী, আপনার হাদিসের উপর আমি আবু যর আমল করেছি। আমি আবু যর আপনার হাদিসের উপর আমল করতে গিয়া আমি আবু যরের দেহ থেকে আমার কল্লাকে দুখণ্ডিত করা দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিসের উপর আমল করার কারণে আজকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে আমাকে পৌঁছাইয়া দেন। হযরত আবু যর ডাক দিয়া বললেন, না 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 না, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কাঁদবা না, তোমরা ক্রন্দন করবা না, আমার জন্য দুঃখিত হইবা না। আমি যদি রাসূলের একটা হাদিসের উপর আমল করতে পারি, তারপরও হাসরের ময়দানে আমি রাসূলের আশিক হয়ে সামনে দাঁড়াইতে পারবো। জুমার নামাজ শেষ হয়ে গেলেন, হযরত ওমর ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো, আবু যরকে কাঠগড়ায় দাঁড় করে দাও। জল্লাদকে ডেকে বললেন, আবু যরের কল্লা ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ইতিমধ্যে এক যুবক ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন উমর, একটু শুনেন, না না না, আবু যরকে ফাঁসি দিবেন না, আবু যরকে আপনি কতল করবেন না, হত্যা করবেন না। কে জানি দুলা বালু মাখা অবস্থায় রণাঙ্গনের দিকে যেমন ভাবে মানুষ যুদ্ধের ময়দানে চলে যায়, ওগো আল্লাহর নবীর সাহাবী, কে জানি দুলা মাখা অবস্থায় মদিনার দিকে আসতেছে। দেখা যায় না, দুলার কারণে চিনাও যায় না, দেখাও যায় না, কে জানে পাগল পারা হইয়া মদিনার দিকে আরোহণ করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী উমর, একটু অপেক্ষা করেন না, কে জানি দুলা বালু মাখা অবস্থায় মদিনার অলিতে গলিতে ঢুকতেছে, একটু অপেক্ষা করুন। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দেয়া বলেন, জল্লাদ, আমার মনে হয় ওই ব্যক্তি চলে আসতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই ব্যক্তি যুবক ওই মজলিসের মধ্যে উপস্থিত হইয়া
সর্বপ্রথম ডাক দিয়া বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমর, শুনেন না, আমি আসতে একটু বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কারণ হলো আমি যখন আমার ঋণ পরিশোধ কইরা আমার জনম দুঃখিনী মার কাছে এসে বলছি, মা মা মদিনাতে 1 মাস আগে মদিনাতে যাওয়ার সময় আমি একজন বৃদ্ধাকে হত্যা করেছিলাম। ওই বৃদ্ধার হত্যার বদলে হযরত ওমর বলেছেন আমাকে হত্যা করবে। মা এত সুন্দর করে এত আদর করে কষ্ট করে লালন পালন করেছো গো মা, মা তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। বাবা দুঃখিনীর গলায় ধরে ধরে ক্রন্দন করে আর বলে, বাবা মাথার গাম পায়ে ফেলে দিয়ে সন্তানকে মানুষ করেছিলেন। ওগো আব্বাজি, সন্তান হিসাবে আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই, যতটুকু আপনার খেদমত করার দরকার ছিল ততটুকু করতে পারি নাই। অতএব আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। আপনার বাকি সন্তানের কাছ থেকে আপনি খেদমত নিয়েন। আমারও বড় আকাঙ্ক্ষা ছিল, বড় ইচ্ছা ছিল গো বাবা, আপনাকে আমি সেবা করব। আবার যুবকটা দৌড়াই আমার কিনারায় চলে যায়, মাকে জড়ায় ধরে বলেন, মা তোমাকে মন বড় ডাকতেও পারি নাই, মা 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 তুমি যদি আমাকে ক্ষমা না করো তোমার 1 ফোঁটা দুধের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। জিন্দেগির ভিতরে তুমি মার আমি সেবা করতে পারি নাই গো মা, আমি সন্তান জীবনের সর্বশেষ বিদায় দিয়ে দাও মা, আমি চলে যেতে চাই আমার জন্য, আমি যদি না যাই গো। মা সন্তানকে যখন জড়ায় ধরে রাখলেন, সন্তান একটু কঠোর হইয়া মাকে ডাক দেয়া বলেন, আম্মা আমাকে যদি আপনার মুহাব্বতের কারণে ধরে রাখেন, হাসরের ময়দানে আমি চাইতে যদি বিলম্ব হয়ে যায় আর ওই দিক দিয়ে যদি খলিফাতুল মুসলিমিন উমর যদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীকে হত্যা করে ফেলে, হাসরের ময়দানে আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাকে মামলা দায়ের করে, নবীজি যদি আমাকে ডাক দিয়া বলেন, এরে আমার উম্মত তোমার জন্য আমার সাহাবী কল্লা দিতে হয়েছে, মা আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, অতএব আমাকে ছেড়ে দাও, আমি উমরের কাছে চলে যাই, দুনিয়াতেই আমার বিচার হয়ে যাক, হাসরের ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। মা আমি যদি হাসরের ময়দানে আসামি হয়ে দাঁড়াই, তুমি মা ও আসামির মা হয়ে দাঁড়াইবা। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীকে সন্তুষ্ট করার জন্য আমার কল্লাকে বিলিয়ে দেয়, হাসরের ময়দানে হতে পারে এই সত্য ইসলামের সঠিক বিচারের কারণে আল্লাহ ক্ষমা করিয়া একত্রিত বানাইয়া তোমাকে আর আমার বাবাকে একত্রিত আল্লাহর তৈরি জান্নাত দিতে পারে। হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন এই জন্য আমার মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন আর আমাকে মাফ করে দেন। যেই বৃদ্ধাকে হত্যা করা হয়েছিল, বৃদ্ধার সন্তান চোখের পানি ছেড়ে দেয়া বলেন, খলিফাতুল মুসলিমিন আমরা 2 ভাই বাবার সন্তান, একমাত্র 2 ভাই আমরা বাবার সন্তান, অতএব আমাদের 2 ভাইয়ের পক্ষ থেকে তাকে আমরা ক্ষমা করে দিলাম। কারণ হইল তাকে যদি হত্যা করা হয় আমাদের বাবা আর আসবে না, তার মা দুনিয়াতে বেঁচে আছে, তার বাবা দুনিয়াতে বেঁচে আছে, সে তো ভালো করে বাবাকেও ডাকতে পারে নাই, তার মা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে সন্তানের সুখে সুখে মরে যাবে। অতএব তার বাবা যখন সন্তানের অন্য সন্তানের দিকে তাকাইবে, তার বাবার কলিজা গরম হবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আমার সন্তানটাও এমন যুবক ছিল, এমন ছিল। অতএব ওগো খলিফাতুল মুসলিমিন আপনার দরবারে আমরা জানাই, যেই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে তাদেরকে আমরা 2 ভাই ক্ষমা করে দিলাম, আপনিও তাদেরকে ক্ষমা করে দেন, এটাই হলো ইসলামের সর্বোচ্চ আখলাক। অতএব যদি ক্ষমা করে দেন তাকে বলে দেন সে যেন আমার আব্বার জন্য দোয়া করে, তাকে বলে দেন না সে যেন আমার আব্বার জন্য দোয়া করে, আমরাও ক্ষমা করে দিলাম, আপনিও তাকে ক্ষমা করে দেন। তো বলতেছেন যে আপনিও বলে দেন তাদেরকে, তো তাকে হত্যা করলে তো আমার বাপ আমার বাবা আর ফিরে আসবে না, অতএব বলে দেন আমার আব্বার জন্য যেন দোয়া করে, তাকে এই কথা বলে দেন। এই জন্য আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি থাকে, পরকালের বই থাকে, দুনিয়ার সুখও সুখ না, দুনিয়ার দুঃখও কি না দুঃখ না। সমস্ত আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে নবীজি বলেন, ও আমার উম্মত দুনিয়ার সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও,
দুনিয়ার সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও। মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন, আজ থেকে এখন যেই পরিমাণ রোগ আছে, রোগ 30 বছর 50 বছর আগে এত রোগ ছিল? কথা বলেন, এত রোগ ছিল? বলে হুজুর এত রোগ কেন? সবগুলো আমাদের হাতের কামাই, গুনাহের ফসল। যুব সমাজ ধ্বংস গুনাহের কারণে। আল্লাহু আকবার। মোবাইল গুনাহ মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। এই গুনাহ মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। যুবক ভাই, আমাকে যদি বলেন যে বা হুজুর আজ থেকে গুনাহ ছেড়ে দিব, শর্ত হলো যদি আপনার মাথার পাগড়িটা দিয়া আমাদের পাগুলো পুছে দেন, আল্লাহর কসম, জাতু সিফাতের কসম, আপনার পায়ে চুম্বন করে আমি আমার মাথার পাগড়ি দিয়ে আপনার পাগুলো আমি মুছে দিব। ভাই, গুনাহ করবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, আল্লাহকে নারাজ করিবেন না, রসুলকে না। আমরা গুনাহ ছাড়বো কেন? রসুলকে বন্ধু বানাইবো কেন? আল্লাহকে বন্ধু বানাবো? একটু বুঝেন বাপ, যুবক ভাই একটু বুঝেন। কেন আল্লাহকে বন্ধু বানাইবো? কেন গুনাহ ছাড়বো? কেন রসুলকে বন্ধু বানাইবো? আমার বাপ একটু বুঝেন, একটু ফিকির করেন, একটু চিন্তা করেন ভাই। হেলাই সময় কাটাইয়েন না, হেলাই জিন্দিগির যৌবন কাল কাটাইয়া দিয়েন না, হেলাই সময় নষ্ট করে দিয়েন না। নবীজি যেই দিন শেষ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবেন, রসুল কাঁদতেছেন, তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি থাকতে চান, আল্লাহ বলছেন দুনিয়ার হায়াত আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি যেতে চান আপনার রফিকে আলার কাছে, বন্ধুর কাছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনাকে সুসম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য। রাসূল বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, হে মালাকুল মউত আজরাইল শুনো, আমি জিবরাইলের অপেক্ষায় বসে আছি। জিবরাইল আসা আর পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না, দুনিয়ার জিন্দেগিতে থাকবো না, চলে যাব, আমি বলতে পারতেছি না। আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি হবে? নবীজি বলেন আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদবেন না। না 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 নবী গো, আপনার কান্দা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, আপনার চোখের পানি আরশ পর্যন্ত বরদাস্ত করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার যেই উম্মত, আপনি যেইভাবে তাদেরকে চলার জন্য আদেশ করেছেন, ওইভাবে যাদের জীবন পরিচালনা করবে আমার রব বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত আপনার ওই উম্মতকে আল্লাহ দান করবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কয়জন বিবি ছিলেন? কয়জন? 11 জন। পালাক্রমে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে রসুল আসবেন। তো আয়েশা জানেন যে এদিন আজকে আমার ঘরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। তো নবীজি আসবো এর জন্য বিছানাপত্র সব গুছাইয়া সুন্দর কইরা আগে আসরের নামাজ পড়া নবীজির জন্য অপেক্ষায়, যে রসুল আসবে, স্বামী আসবে, রসুলের জন্য আম্মাজান অপেক্ষা করতেছে। একবার দরওয়াজার কাছে যাই, হাঁটতে হাঁটতে আবার একটু ভিতরে আসে, কখন আসবে, কখন রসুলকে সালাম দিবে। ইতিমধ্যে রসুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা দরজার সামনে দাঁড়াইলেন। আম্মাজান ইচ্ছা করছিলেন যে আজকে আমি রসুলকে সালাম দিব। সালাম দিছেন কে? নবীজি সালাম দিছেন। এখন আমরা আমাদের এখানে যারা আছে, যাদের বউ আছে অথবা মা আছে, সালাম দিবনি? যাদের বাবা আছে, অনেকে ঘুমায় গো, বউরে সালাম দিতাম, বউ দিকে তুমি দি মুলুবি হয়েছো গো, বলছো গিয়া আমরা করিলে মুলুবি হয়েছে, আছে ওয়াজ আয়া। সালাম দেওয়া এটা একটু দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া করলেন, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত। দোয়া কইরা স্বামী স্ত্রীর জন্য দোয়া করা, স্ত্রী স্বামীর জন্য দোয়া করা, এর চাইতে কল্যাণ কামে আর কিছু হতে পারে? হ্যাঁ, বিশ্বনবী যদি বউরে সালাম দিতে পারে, আমরার মতন সেরাগালি আর নয়াজালি দিলে সমস্যা আছে? সালাম দিব তো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার বাপ, আমার আব্বা জানানোর শিক্ষিত, কথা বলছেন নি? আমার আব্বারে আমি প্রথম যখন সালাম দেই, আব্বু আমার সালাম দিত না। ফুতের আবার কেমন সালাম দে না, আনিজি লাগে আর কি। আমি যখন দেওয়া শুরু করছি, এখন আমার বাপ যদি পরীক্ষা করতে চান এই মুহূর্তে ফোন দিলেও দেখবেন একবারে লাউড স্পিকার দিয়ে শোনা দেওয়ার,
আমার আব্বা প্রথম ফোন ধরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আব্বা কেমন আছেন, মানে আমার বাপে আমার জিজ্ঞেস। আপনিও যেহেতু কয়েকদিন সালাম দিবেন, আপনার নাতি শিখবো, আরে দাদা সালাম দে, অর্থাৎ এটা ভালো কাজ, সালাম দেওয়া, এটা কি করা, সালাম দেওয়া। তো যেই কথা বলতেছিলাম, আসল কথায় আসেন। নবীজি যখন ঢুকলেন, নবীজি বলতেছেন, আয়েশা আজকে ঘরের দরওয়াজাটা একটু ভালো করে লাগাইও। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরওয়াজা ভালো করে লাগাইতাম, তার কারণ? নবীজি বলেন, আয়েশা আল্লাহর পক্ষ থেকে একটা ফায়সালা হয়েছে আমার উম্মতের ব্যাপারে, কিন্তু এই ফায়সালার উপর আমি নবী সন্তুষ্ট না। অতএব আমি আজকে তোমার ঘরে আসলাম, আমি সেজদাতে পইরা, সেজদাতে লুটে পড়ে আমার উম্মতের ফায়সালার জন্য কন্দন করব। যতক্ষণ আল্লাহ আমার মন মতো ফায়সালা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতের জন্য কাঁদবো। দরজা এই জন্য ভালো করে লাগাইবা যেন আমার কান্নার আওয়াজ শুনে আবু বকর বরদাস্ত করতে পারবে না, চলে আসবে। হযরত উমর বরদাস্ত করতে পারবে না, চলে আসবে। আলী, উসমান চলে আসবে। আমার কলিজার টুকরা ফাতেমা চলে আসবে। আমার কলিজার টুকরা হাসান হুসাইন চলে আসবে। অতএব দরজাটারে এমনভাবে লাগাইবা যেন তারা আমার কান্নার মধ্যে ডিস্টার্ব করতে না পারে। আমার ভাই, আমার বাপ, আমরা যারা নেতার পিছনে ঘুরি দুনিয়ার, যদি নেতার পিছনে ঘুরেন ভালো কথা, যেই যে দল করেন, আমি আপনার বিরোধী বলি না, আমার কথা হইল বাপ, যেই নেতার পিছনে ঘুরেন ওই নেতা যদি সুন্নত তরিকায় না চলে, ওই নেতার পিছনে ঘুরতে গিয়ে যদি এক ওয়াক্ত আপনার ফরজ নামাজ ছুটে যায়, বাপ জিন্দেগির ওই জিন্দেগি ওই নেতার পিছনে ঘুরে যদি এক ওয়াক্ত নামাজ চলে যায়, হাসরের ময়দানে আপনি, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে মানুষ তার হাতগুলো কামড়াইতে থাকবে আর বলবে, আয় আফসোস কি করলাম, নেতার পিছনে ঘুইরা, দুনিয়ার সংসারের পিছনে ঘুইরা, দুনিয়ার কাজের পিছনে ঘুইরা কেন এক ওয়াক্ত নামাজ পড়লাম না, ওই জাহান্নাম কেন হাসিল করলাম। হাইরে, যদি দুনিয়াতে আমল করতাম, দুনিয়াতে যদি হুজুরের কথাগুলো মানতাম, দুনিয়াতে যদি সুদ ঘুষগুলো ছাইরা দিতাম, দুনিয়াতে যদি পরনারী দেখাগুলো ছাইরা দিতাম, দুনিয়াতে যদি মোবাইলের গুনাহগুলো ছেড়ে দিতাম, দুনিয়াতে যদি মা বাবার অবাধ্যতা না করতাম, আজকে আমাদের এই অবস্থা হইতো না। এই কথা বলবে আর মানুষগুলো হাতের মধ্যে কামড়াইতে থাকবে। কেমনভাবে কামড়াইবে? উক আছে না, উক কচ্ছার, হ্যাঁ, এটার কি ললিপপের মতন শুয়া শুয়া খা, হ্যাঁ, এটা কেমনে খা, এমনটাকে ফিফরা পর্যন্ত রস বানায় এটার বিষয়ে। ফিফরাওয়ালা আনত দে, কোন সে চোরের রেহাই, সে একটু রসও নাই, কারণ এটার মধ্যে লুটকি দেওয়া ফানা রস সাবাই, মনে যেই সাফার তার শক্তি বেশি, হিরাত ফালায় সাবা। নবীজি বলেন, হাসরের ময়দানে মানুষগুলো তার হাতরে এইভাবে কামড়াইতে থাকবে আর বলবো হায় আফসোস, হায় আফসোস, আর বলতে থাকবে যে হাইরে, দুনিয়াতে যদি ভালো আমল করতাম, দুনিয়াতে যদি গুনাহের কাজগুলো ছেড়ে দিতাম, আজকে এই কষ্ট হইতো না, জাহান্নামের আগুনে পড়তে হইতো না। তো এই জন্য আমি বলি যে যেই নেতার পিছনে, যেই বড় ভাইয়ের পিছনে ঘুরতে গিয়ে আমার নামাজ ছুটে যায়, আমার আল্লাহ, আমার রব, যে মালিক দিনে সকালে নাফরমানি করলে বিকালবেলা খানার সামনে উপস্থিত রাখে, ওই আল্লাহকে অসন্তুষ্ট করব, এমন নেতা আমি চাই না, এমন নেতা আমার দরকার নাই। হাইরে, আমার নেতা, আমার বাপ, আমার ভাই, আমার স্ত্রী, আমার পুত্র সন্তান তো আমার কবরে একদিনের সাথে হবে না। এই জন্য নবীজি দরজা লাগায় যখন সেজদাতে পড়ে কান্দা শুরু করলেন, খলিফাতুল মুসলিমিন চলে আসছেন। খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর শান্ত হতে পারি, আমি আবু বকর শান্ত মনের মানুষ হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে কেউ কষ্ট দিবে, মক্কার ভিতরে, মদিনার ভিতরে আপনাকে কোনো বেঈমান বেদিন কষ্ট দিবে, আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তার নাম বলেন, কোন গোত্রের, কোন গোষ্ঠীর লোক আপনাকে কষ্ট দিয়েছে? রাসূল সেজদা থেকে মাথা উঠান নাই। নবীজি সেজদাতে পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। এই রকম ভাবে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছাড়তে শুরু করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আপনি এমনভাবে ক্রন্দন করবেন না, আপনার কান্না আমাদের কলিজা সহ্য হয় না। নবী গো, আমি উমর সাক্ষ্য দিলাম, যেই ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে আমি উমরের জীবদ্দশায় আমার তলোয়ার থেকে তার মাথাকে বাঁচাইতে পারবে না। নবী গো, আপনি পারমিশন দেন, অনুমতি দেন, কে আপনাকে কষ্ট দিয়েছে আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনভাবে আপনি কাঁদতেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর রাসূল সিজদা থেকে মাথা না উঠাইয়া উম্মতের জন্য কাঁদতে আছেন। এমনভাবে কাঁদতে কাঁদতে হযরত আলীও চলে আসলেন, উসমানও চলে আসলেন, মা ফাতেমাও চলে আসলেন। ওই দিক দিয়ে নবীজির কলিজার টুকরা হাসান হুসেন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি, আপনার উম্মতের জন্য আমাদের জীবনকে বিসর্জন করে দিব। নানা গো, আপনার উম্মতের জন্য আমাদের জীবনকে বিলিয়ে দিব। না 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 না, আমাদের জীবদ্দশা আপনি এমনভাবে কাঁদবেন না, মাথা উঠান না, মাথা উঠান না। নবী যখন এমনভাবে ক্রন্দন শুরু করলেন, আসমান পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও আমার বন্ধুকে শুনাইয়া দাও, আমার বন্ধুকে আমি ফয়সালা করেছিলাম, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ ওই উম্মতকে মাফ করে জান্নাত দিয়ে দিব। ফয়সালাটা ছিল, যেই ফয়সালার জন্য রাসূল সেজদাতে করে কাঁদতেছে, ফয়সালাটা ছিল আল্লাহ ফয়সালা করছে, আপনার উম্মত যদি মরার 1 বছর আগে তওবা করে আমি কি করে দিব। নবী কল, না, আমার উম্মত তওবা করে 1 বছর থাকতে পারবে না, গুনাহ কইরা ফেলবে। কারণ একটা মুরগি না থাকলে মুরগির বাচ্চাগুলোরে সিলে বিড়ালে কাওয়া যেমনভাবে থাবা দেওয়ার জন্য চেষ্টা করে, আমি নবী ইতিম নবী থাকবো না, আমার উম্মতকে শয়তান চতুর্দিক থেকে প্রমঞ্চনা দিতে থাকবে। অতএব আমার উম্মত পারবে না, আল্লাহ আমার উম্মত 1 বছর তওবার উপর অটল অবিচল থাকতে পারবে না, অতএব আমি এই ফয়সালার উপর আমি রাজি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়া বলেন, মালিক, আপনার রাসূল মাথা উঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, জিবরাইল, যাও আমার বন্ধুকে সুসংবাদ শুনাইয়া দাও, মৃত্যুর 6 মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর এমন ভাবে কাঁদবেন না, আপনার চেহারা মুবারক ফুলে গেছে ক্রন্দন করতে করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা ফুলে গেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবী গো, আপনার চেহারার রগগুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতএব আপনি আর ক্রন্দন করবেন না, মাথা উঠান। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক জানিয়ে দিয়েছেন, মৃত্যুর 6 মাস আগে যদি তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ক্ষমা করে দিবেন। নবী বলেন, না 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 না, আমার উম্মত 6 মাস থাকতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি সমস্ত কিছু সহ্য করতে পারি, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি আমি সহ্য করতে পারি না। অতএব জিবরাইল জানিয়ে দাও, মৃত্যুর 1 মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। নবী বলেন, না না না, আমার উম্মত 1 মাস পর্যন্ত থাকতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে সুসংবাদ শুনাইয়া দাও, মৃত্যুর 15 দিন আগে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে জিবরাইল, তুমি আমার আল্লাহকে বলে দাও আমার মনে কি চায়, আমার মনে কি চায় আমার আল্লাহ ভালো করে জানে, জানিয়ে দেও না, আমার আল্লাহ যেন আমাকে আর না কাঁদায়, আমি আমার উম্মতের কষ্টকে বরদাস্ত করতে পারি না। ওগো জিবরাইল, 15 দিন আগে কেন, 1 সপ্তাহ আগেও আমার উম্মত থাকতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে
জিবরাইল আমার নবীকে সর্বশেষ সুসংবাদ শুনাইয়া দাও, মৃত্যুর আগের দিন যদি তওবা করে আমি আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিব। নবী বলেন না 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 না, আমার উম্মত 24 ঘন্টা থাকতে পারবে না। সর্বশেষ নবী যখন মাথা উঠান না, আমার আল্লাহ আরশ আজিমের দিকে তাকাইয়া দেখেন আরশ পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, মালিক, যেই নবীর জন্য আপনি আসমান বানাইলেন, যেই নবীর জন্য আমি জিবরাইলকে আপনি বানাইলেন, যেই নবীর জন্য আপনি এত সুন্দর জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আপনার বন্ধুকে আপনি সন্তুষ্ট করে দেন না, কেন এমন ভাবে কাঁদাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জিবরাইল, আমার বন্ধুকে সুসংবাদ শুনাইয়া দাও, মৃত্যু ব্যক্তির যদি মৃত্যু সজ্জায় হলকমের কাছে, যদি গলার হলকমের কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত যদি আমার নবীর উম্মত তওবা করে, আমার নবীর গুনাহগার উম্মতের 60-70 বছরের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করিয়া আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া আমি আল্লাহর কুদরতি কুলে তুলে নিব। আমার ভাই, আমার বাপ, চিন্তা করেন রসুল আপনার জন্য কত কষ্ট করেছেন, কেমন ভাবে কেঁদেছেন, আপনার আমার জন্য কেমন চূড়ান্ত ফয়সালা নিয়ে আসছেন। আপনার আমার জন্য রসুল এখনো কাঁদতেছেন, মৃত্যুর আগেও কেঁদেছেন, রওজা শরীফে এখনো রসুল উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানে হাদিসের মধ্যে এসেছেন, হাসরের ময়দানে যখন রসুলকে তোলা হবে, জান্নাতে একজোড়া পোশাক পরিধান করাইয়া রসুল সর্বপ্রথম উঠে বলবেন যেই কথাটা, জিবরাইল, আমার উম্মতের কি বিচার শুরু হয়ে গেছে, আমার উম্মত কোথায়, উম্মতকে জাহান্নামে চলে গেছে, আমার উম্মতের কি অবস্থা? জিবরাইল বলো না, আমার উম্মত কি অবস্থা, আমার উম্মত কেমন আছে? জিবরাইল বলবে, নবী গো, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ কোনো মানুষকে এখনো তুলেন নাই, সর্বপ্রথম আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন, অতএব আপনি পেরেশানি করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার উম্মত এখনো উঠে নাই, আপনি হাসরের ময়দানে যাওয়ার পর আল্লাহ তাআলা আপনার সুপারিশের মাধ্যমে বিচার আচার আরম্ভ করবেন, অতএব আপনি ধৈর্য ধারণ করেন। তো নবী আমার জন্য কত কিছু করেছেন, কত কিছু করবেন। ওই রসুলের সুন্নত তরিকা আমার চুলটা রাখতে মনে চাই না। বাপ, যাদের দাড়ি নাই আল্লাহর হস্তে মনে কষ্ট নিবেন না, বুঝার জন্য বলছি। বাপ, আমার যুবক ভাই, হাসরের ময়দানে যদি নবীজি বলে, এই মনোযোগ দিয়ে শুনেন, নবী যদি শুধু এই কথাটা বলে, উম্মত, আমার চেহারাটা কি তোর কাছে ভালো লাগছিল না? মেসির চেহারাটা তোর কাছে এত পছন্দ হয়েছিল? উম্মত, দিলের কান দিয়া শুনেন। বাপ, আমার যুবক ভাই, হাসবেন না, দিলের কান লাগায় শুনেন। নবীজি যদি হাসরের ময়দানে বলে, ও আমার উম্মত, আমার চুল কাটার সিস্টেমটা, স্টাইলটা কি তোর কাছে ভালো লাগছিল না? আমার ভাই, আমার বাপ, হাসরের ময়দানে নবীদের সামনে দাঁড়াইয়া আপনি কি জবাব দিবেন? কেমন উম্মত আমি, যে ইহুদি খ্রিস্টানদের জন্য কিছুদিন আগেও তো মানুষ রাত্রে 1টা পর্যন্ত, আমি নরসিংদী থেকে মাহফিল করে আসি, রাত্রে 1টা কলেজ পাড়া দিয়ে ঢুকতেছি, আর কালীবাড়ির মোড় দিয়া রাস্তার মধ্যে বড় প্রজেক্ট লাগায় খেলা দেখে, গাড়ি যাইতে দেয় না। এক লোক খুব ধমকি দিতে আসছে, কে এত রাত্রে গাড়ি নিয়ে আসছে? আমার ড্রাইভার বলতেছে, হুজুর দেয় না। আমি তোমার এদিক দিয়ে গ্লাস খুলো না, রক্ত গরম তো ঘুষি মারবো। ওই দিক দিয়ে খুলছে আমার দিক দিয়ে, আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ বন্ধু, হুজুর আমি বুঝি জান। তাহলে আমার বড় ব্যথা লাগে, বড় আফসোস লাগে। ভাই, হাসরের ময়দানে আল্লাহ নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? নবীজি বলেন যে আল্লাহ তাআলা আপনা থেকে আপনার সবচাইতে গরিব, সবচাইতে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাইব রাসূলের সুপারিশে, ওই ব্যক্তিটাকেও আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। কই দুনিয়ার সমান? কার যদি ধানমন্ডি বনানীতে একটা বাড়ি থাকে, হের কেমন কলিজাটা বড় থাকে না? হ্যাঁ, টাউনে 5 তলা একটা বাড়ি থাকলে, তাহলে বনানীতে গুলশানে যদি বাড়ি থাকে আরো খুশি। আর এই দুনিয়াটা কি শুধু রাজঘরের সমান? হ্যাঁ, আল্লাহু আকবার।